হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেন। তোমাদের পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ নিয়ে আমি আগের দিন একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম, যেখানে তোমাদের A to Z ডিটেলস জিনিস আলোচনা করেছিলাম। তার সত্ত্বেও অনেকের কনফিউশন হয়েছে এবং অনেকের বহু প্রশ্ন রয়েছে। তোমরা আমাকে প্রচুর কমেন্ট করেছো, তো তার মধ্যে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের আমি এখানে উত্তর দেব। প্রায় 10 থেকে 15টা প্রশ্ন তোমাদের আছে এবং এই প্রশ্নগুলো তোমরা অনেকেই করেছো। প্রায় 1-150-র উপরে তোমাদের কমেন্ট ছিল এই প্রশ্নগুলো রিলেটেড। যেমন ধরো, ফর্ম ফিল আপ আদৌ শুরু হয়েছে কি না, বা কবে থেকে শুরু হবে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেলে তার লাস্ট ডেট কবে, একসাথে একাধিক পদের জন্য আবেদন করা যাচ্ছে কি না, অন্য কোনো জেলা থেকে আরেকটা জেলায় আবেদন করা যাবে কি না, পরীক্ষা একই দিনে হবে কি না, এছাড়াও আরও অনেক প্রশ্ন রয়েছে। তার মধ্যে এই প্রশ্নগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বেশি সংখ্যায় এসেছে। তো যারা একদম নতুন এই নিয়োগটা সম্পর্কে আজকে প্রথম দেখছো, তাদেরকে আমি বলে দিই, এটা তোমাদের সুবর্ণ একটা সুযোগ সবার কাছে। তার কারণ 40 বছর পর্যন্ত জেনারেলদের কিন্তু বয়সসীমা রয়েছে। এছাড়া SC ST OBC তোমাদের জন্য তো 3 বছর 5 বছর এক্সট্রা রয়েইছে। এটা ক্লাস 8 পাস হলেও দেওয়া যাবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সব ধরনের যোগ্যতার বিভিন্ন ধরনের পদ তোমাদের এটাতে রয়েছে। তো আমরা একবার ডিটেলস ওয়েবসাইটে চোখ রাখবো। তার আগে তোমাদেরকে বলে দিই, যারা যারা এর আগের ক্লাসটা দেখোনি, তোমরা এসে দেখবে এখানে আমি অলরেডি তোমাদেরকে আগের দিনে যেটা বলেছিলাম সেটাতে A to Z তথ্য এটাতে দেওয়া আছে, যার লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো। এটা ছাড়াও তোমাদের এখানে 6500 শূন্য পদে যে নিয়োগ, কোন পদে কতগুলো নিয়োগ আছে সেটাও আমি লিঙ্ক তোমাদের এখানে দিয়ে দেবো। ওগুলো দেখে নেবে, তোমরা পুরো ক্লিয়ার জানতে পেরে যাবে যে কোন পদে কত কোন কোন পদ রয়েছে এবং প্রত্যেকটা পদে কিভাবে কোন কি কোয়ালিফিকেশান লাগছে না লাগছে, কত পাস হতে হবে, কত বয়স হতে হবে, এই সমস্ত কিছু। আর এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, কি wbprms.in। ঠিক আছে, খুব ধৈর্য সহকারে প্রথম থেকে দেখো, তোমাদের সব প্রশ্ন এই ভিডিওটি থেকে আমি কভার করে দেবো। তোমরা এই ওয়েবসাইটটাতে গেলেই দেখো তোমাদের কাছে এই সাদা পপ আপটা দেখাচ্ছে। এখানে কি বলেছে, বিশেষ নির্দেশিকা। দেখো, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। বিশেষ নির্দেশিকাতে বলা হয়েছে বর্তমানে এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। অর্থাৎ আগের দিন তোমাদের যে বলেছিলাম এখানে রেজিস্ট্রেশন করার পর তোমরা অ্যাপ্লাই করতে পারবে, তো রেজিস্ট্রেশন প্রক্রিয়াটাই এখন তোমাদের চলছে। যেটা বোঝা যাচ্ছে যে রেজিস্ট্রেশন হওয়ার পর তোমাদের যে যার একটা করে ড্যাশবোর্ড ক্রিয়েট হবে এবং ড্যাশবোর্ডে তোমাদের আলাদা আলাদা ডিস্ট্রিক্টগুলো থেকে কিন্তু অ্যাপ্লাইয়ের একটা করে এরকম ধরনের বটন আসবে। তখনই তোমরা এটাতে ফর্ম ফিল আপটা স্টার্ট করতে পারবে এবং খুব তাড়াতাড়ি তোমাদের এটা স্টার্ট হবে। ডেটটা বলা হয়নি, বাট এই জিনিসটা আপডেট হয়েছে তোমাদের ওয়েবসাইটে। আগামী দিনে সকল DLSCতে তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদনকারী গণ আবেদন করতে পারবেন। অর্থাৎ আলাদা আলাদা করে DLSCগুলো তাদের আর একটা করে বিজ্ঞাপন বার করবে। তোমাদের এখানে রেজিস্ট্রেশন আপাতত তোমরা করে নাও। তোমাদের এখানেও এটা অ্যাপ্লাই এরকম একটা বাটন উঠবে, তখন থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং সেটা খুব দেরি নয়, খুব তাড়াতাড়ি কিন্তু শুরু হবে। এটুকু আমরা জানতে পেরেছি ভিতর থেকে। পোর্টালটিতে নিয়মিত আপডেটের জন্য নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। দেখো, এই কথাটা তোমাদের এখানে লিখে দেওয়া হয়েছে। নিয়মিত আপডেট এই জন্যই করতে বলা, মানে আপডেটে নজর রাখতে এই কারণেই অনুরোধ করছে যে তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে। এবং আরও একটা কথা তোমাদেরকে বলে দিই, এখানে যতগুলো পোস্ট আছে প্রত্যেকটা পোস্টে কিন্তু তোমাদের পোস্টের সংখ্যাটাও বাড়তে পারে। আমি আপাতত স্কিপ টু হোম করে নিলাম। ঠিক আছে, লিস্ট অফ পোস্ট এখানে তোমরা এলে এই যে পোস্টগুলো দেখতে পাচ্ছ, এখানে টোটাল 19টা পোস্টের কথা বলা হয়েছে। হয়তো এখানে আরও পোস্ট তোমাদের এখানে বাড়তে পারে এবং প্রত্যেক পোস্টে এই যে অ্যাটাচমেন্টে ক্লিক করলে তোমরা তার ভ্যাকেন্সি দেখতে পাবে। ঠিক আছে, দেখো এখানে আমরা ক্লিক করলাম, ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি। তো এখানে এই যে তোমাদের এটা ভ্যাকেন্সি না, তোমাদের এখানে আছে অ্যাকচুয়ালি নোটিশ বোর্ড অ্যাডভার্টাইজমেন্ট। এই যে এখানে তোমরা পেয়ে যাবে কোন পদের জন্য কতগুলো ভ্যাকেন্সি। সেই ভ্যাকেন্সিটা তোমরা যদি এখান থেকে দেখো, এই ভ্যাকেন্সিগুলো কিন্তু তোমাদের বাড়তে পারে। ঠিক আছে, তো সেটা আমি এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছি। তোমরা অবশ্যই এটা দেখে নিও কোন পদের জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। এই 6500 শূন্য পদে নিয়োগ, এই ভিডিওটাতে আমি ওর লিঙ্ক তোমাদের এখানে দিয়ে দিয়েছি। আপাতত আমরা চলে যাব তোমাদের যে কোয়েশ্চেনগুলো ছিল সেই কোয়েশ্চেনগুলোতে। ঠিক আছে, কোয়েশ্চেনগুলো তোমাদের কি কি ছিল? কোয়েশ্চেনগুলো ছিল যেটা, সেগুলো হচ্ছে
এ দেখো তোমাদের এই কোয়েশ্চেনগুলো অ্যাকচুয়ালি ছিল এখানে, যে ফর্ম ফিল আপ কি শুরু হয়েছে। দেখো ফর্ম ফিল আপ তাহলে শুরু হয়েছে কিনা তোমরা জানতে পেরে গেলে। লাস্ট ডেট সেই কারণেই তোমাদের ঘোষণা হয়নি। একসাথে একাধিক পদের জন্য আবেদন করা যাবে কিনা, অন্য জেলা থেকে আবেদন করা যাবে কিনা, পরীক্ষা কি একই দিনে হবে, এই সব ব্যাপারগুলো নিয়ে তোমাদের এখানেই একটা ফ্যাক্ট দিয়ে দেওয়া হয়েছে। দেখো সবাই ভালো করে লক্ষ্য করো, এখানে তোমাদের একটা FAQ বলে জায়গা আছে, ঠিক আছে, এই যে ফ্যাক, এবং এখানে তোমরা ফ্যাক ইন ইংলিশ, ফ্যাক ইন বেঙ্গলি আছে, এখানে তোমরা অ্যাটাচমেন্টে খুললেই কিন্তু এখান থেকে ফ্যাক্টটা দেখতে পাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ সবাই? তো এই ফ্যাক্টটা নিয়েই তোমাদের সাথে আমি আলোচনা করব। এখানে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে। দেখো প্রথমে কি আছে, আমার আবেদনের জন্য আপনার কাছে কোন নির্দেশিকা আছে, পুরো অফিসিয়াল এটা তোমাদের একটা পেপার যেখানে তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়া আছে। তো এখানে বলেছে প্রথমে পোর্টালে নিবন্ধন করুন, তারপর লগ ইন করুন এবং আপনার প্রোফাইল তৈরি করুন। ঠিক আছে, নিবন্ধন বলতে এখানে তোমাকে রেজিস্ট্রেশনের কথা বলা হচ্ছে। এই যে এইখানে রেজিস্ট্রেশন দেখো ভালো করে, এই যে রেজিস্টার নাও করতে বলেছে, এখানে রেজিস্টার নাও করে তোমাকে নিজের মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা নিজের ইচ্ছা মতো একটা যা হোক কিছু পাসওয়ার্ড দেবে এবং সেই পাসওয়ার্ডটা আবার এখানে দেবে। ঠিক আছে, এখানে কোনো ইমেলের পাসওয়ার্ড বা তোমার অন্য কোনো পার্সোনাল সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড না, এটা নিজের ইচ্ছা মতো তোমরা দিতে পারবে। সেই পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, সেই পাসওয়ার্ডটা ভালো করে মনে রাখবে এবং এখানে কি লেখা রয়েছে, এই যে এই লেখাটা ভালো করে এখান থেকে পড়ে নেবে, পড়ে এখানে লিখে দেবে, টাইপ করে দেবে, টাইপ করে সেন্ড ওটিপি করবে। করলেই তোমাদের 4-5 মিনিটের মধ্যে, ম্যাক্সিমাম আর কি 4-5 মিনিটের মধ্যে না এলে তোমাদের আবার এখানে দেখাবে ওটিপি পাঠানোর জন্য। তো এখানে সঙ্গে সঙ্গে এটা হয়ে যাচ্ছে, তোমরা ওটিপি পাঠানোর চেষ্টা করবে, এখানে চলে আসবে। ঠিক আছে, একবার না হলে 2-3বার ট্রাই করবে, কারণ অনেক সময় সার্ভার জাম তো থাকে। তো এই রেজিস্ট্রেশনটা তোমরা করে নিলেই দেখবে তোমাদের কাছে ক্যান্ডিডেট লগ ইন করলে তোমাদের কাছে একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবং সেখানে তোমাদের বাদবাকি যাবতীয় কাজ হবে। সেই কাজগুলো কি হবে এখানে পরপর লেখা আছে। ঠিক আছে, 2 নম্বরে তোমাকে বলা হয়েছে কি, আমি কিভাবে WBPRMS এর চাকরির জন্য আবেদন করব। তো এখানে দেখো তোমাকে কি বলছে, আপনি যদি এখনও আমাদের পোর্টালে আপনার প্রোফাইল তৈরি করে না থাকেন তাহলে অনুগ্রহ করে এখনই নিবন্ধন করুন, মানে রেজিস্ট্রেশন করতে বলছে। ঠিক আছে, তারপর আপনার শংসাপত্র সহ এই পোর্টালে লগ ইন করুন, মানে তোমার যে আইডি থাকবে বা পাসওয়ার্ড থাকবে যেটা তুমি ক্রিয়েট করবে, সেই পাসওয়ার্ডটা ভালো করে মনে রাখবে, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইনটা করে নেবে। লগ ইন করলে তুমি একটা ড্যাশবোর্ড পেজ পেয়ে যাবে, মানে এটাতে শুধু তোমার ইনফরমেশান থাকবে। তারপর সেখানে তোমার কাছে আসবে এডিট প্রোফাইল, সেই এডিট প্রোফাইলে যেতে হবে এবং প্রোফাইল পৃষ্ঠায় সমস্ত প্রাসঙ্গিক ব্লক পূর্ণ করার চেষ্টা করুন। মানে এখানে তোমার আবার নাম, অ্যাড্রেস ফ্যাড্রেস এই সব জিনিসগুলো তোমাকে ফর্ম ফিল আপের মতো আর কি দেবে, সেই ফর্মটা পুরো সব কিছুটা ফিল আপ করতে হবে। এছাড়াও খুবই সহজ ব্যাপার, এটা তোমরা সবাই দেখে নিতে পারো, আগের দিন আমি তোমাদের দেখিয়েছিলাম। এছাড়াও তোমরা এখানে আসতে পারো, এখানে এসে দেখো হাউ টু অ্যাপ্লাই এর জায়গাতে গেলে তোমরা একটা অ্যাটাচমেন্ট পাবে, এই যে বাংলা। ঠিক আছে, এই অ্যাটাচমেন্টটাতে কিন্তু তোমাদের পরিষ্কার একদম ছবি দিয়ে সুন্দর করে দেখানো আছে। এই দেখো, প্রথমে এইটা করার পর তোমরা এখানে লগ ইন করার সময় নিজেদের নাম, তোমাদের মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। ঠিক আছে, ফরগট পাসওয়ার্ড যদি করে যাও, তোমাদের রেজিস্টার যে মোবাইল নাম্বারটা সেটা লিখে রাখবে। ঠিক আছে, রেজিস্টার মোবাইল নাম্বারটা দিলে তোমাদের কাছে পাসওয়ার্ড চেঞ্জ করারও অপশান আসবে। ঠিক আছে, আর যে মোবাইল নাম্বারটা তোমরা এখানে দেবে সেই মোবাইল নাম্বারেই কিন্তু ওটিপিটা তোমাদের যাবে। তারপর তোমাদের ড্যাশবোর্ডটা ঠিক এরকমভাবে একটা তৈরি হবে। ঠিক আছে, এই ড্যাশবোর্ডে এসে প্রোফাইল সম্পন্ন করার পর, অর্থাৎ এখানে এডিট প্রোফাইল করবে, করার পর দেখবে এখানে তোমাদের এই সাম্প্রতিক যে তোমাদের নিয়োগ, তোমাদের তো ডিস্ট্রিক্ট ওখানে এমনি দিয়ে দিচ্ছ। ঠিক আছে, তোমাদের যে সাম্প্রতিক নিয়োগ, সেই নিয়োগের তোমরা ওখানে তালিকা এই যে এখানে দেখতে পাবে, এইভাবে। বোঝা গেল? এবার এখানে তোমরা এসে এই যে ছবি, নিজেদের ছবিটা আপলোড করবে। ছবিটা ধরো এরকম রাখতে হবে, জেপিএগ, পিএনজি বা জেপিজি ফরম্যাটে, 30 KB বা 80 KBর মধ্যে এটা হতে হবে। ঠিক আছে, 160 বাই 213 সেন্টিমিটার, অ্যাকচুয়ালি মিলিমিটার। ঠিক আছে, তো এটা করার পর তোমাদের এখানে চলে আসবে, এই যে দেখো তোমাদের যে স্বাক্ষর একটা ছবিতে, সরি, একটা সাদা কাগজে নিজের এরকম সই করে নিয়ে সেটাকে ছবি তুলে এখানে তোমরা কি ইউজ করে নিতে পারবে। ঠিক আছে, এখানে এই জায়গাটা করে ইউজ করে নিতে পারবে। তারপর এখানে আপলোড করে নিলে তোমাদের এখানে সব চলে আসবে। ঠিক আছে, জেনারেল ইনফরমেশান ডিটেলস। এবার এখানে তোমাদের সব কিছু এই যে ফিল আপ করতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার, ব্লাড গ্রুপ, আধার নাম্বার, ডেট অফ বার্থ, মেরিটাল স্ট্যাটাস মানে হচ্ছে তুমি বিবাহিত না অবিবাহিত নয় সেটা,
কম্পিউটার তুমি জানো কি না সেটা এখানে করে দেবে, নো হলে নো করবে, ইয়েস হলে ইয়েস করবে, ঠিক আছে? তোমার সম্পর্কে যাবতীয় জিনিস এখানে আপডেট করবে। হয়ে গেল। এইভাবে তোমরা এখানে কিন্তু সব কিছুটা করতে পারবে। এখানে তোমাদের পুরো ডিটেলস দেওয়া আছে। এটা নিয়ে তোমাদের আমি অলরেডি আগের দিন বলেছি, যারা যারা আগের দিনের ভিডিওটা দেখোনি অবশ্যই দেখে নিও। তারপরে আমরা চলে আসছি আবার এই জায়গায়। তো এখানে তোমাদের এসে এই শূন্য পদগুলো কিন্তু প্রোফাইল করার পর, প্রোফাইল কমপ্লিট করার পর তোমাদের শূন্য পদগুলো সম্পর্কে বিজ্ঞপ্তি যখনই দেওয়া হবে তখনই দেখবে তোমাদের এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় তোমাদের এখানে একটা ইয়ে উঠবে, কি বলে, এরকম বাটন তোমরা দেখতে পাবে, ঠিক আছে? এখানে প্রোফাইল তৈরির পদ্ধতি কমপ্লিট হয়ে গেলে, ঠিক আছে, তোমাদের যখন প্রোফাইল আবেদন করার প্রক্রিয়া, দেখো এখানে ড্যাশবোর্ড এখানে তোমাদের আছে, দেখো এখানে তোমরা এইরকম করে পাবে আবেদন বিস্তারিত বিবরণ দেখা যাবে, অ্যাপ্লিকেশান, এক্সাম স্ট্যাটাস, ডিলিট, এখানে সব কিছু দেখা যাবে, ঠিক আছে? এর আগে অ্যাপ্লিকেশন করার জায়গায় দেখো এইখানে তোমরা সব কিছুটা দেখতে পারবে। তো এখান থেকে তোমরা সব কিছুটা করতে পারবে। ওকে, অ্যাপ্লাই বাটনে তখন ক্লিক করে নিতে হবে। অ্যাপ্লাই বাটনে ক্লিক করে যে কোনো পোস্টে তোমরা আবেদন করার আগে সাবধানে ডকুমেন্ট কীভাবে প্রয়োগ করবে সেটা সাবধানে আগে পড়ে নিয়ে তারপরে সবাই ডকুমেন্ট করবে। এবারে প্রশ্ন হচ্ছে তোমাদের পোর্টালে কীভাবে আমার পাসওয়ার্ড পুনরুদ্ধার করব। যদি পাসওয়ার্ড ভুলে যাও তাহলে ফরগট পাসওয়ার্ড করে যেরকমভাবে দেখালাম ঠিক সেইভাবে ফরগট পাসওয়ার্ড করে করবে। এটা তোমাদের বলে দিয়েছি, একটু আগেই দেখে নাও, আর একবার ভিডিওটা আগে থেকে একটু দেখে নিয়ে WBPRMS পোর্টালে তারপর রেজিস্ট্রেশনের পর আমি কি আমার নিবন্ধিত মোবাইল নাম্বার আর ইমেল ঠিকানা পরিবর্তন করতে পারি? দেখো ভালো করে দেখে নাও, এখানে বলা হয়েছে পরিষ্কার না, আপনি পোর্টালে রেজিস্ট্রেশনের পরে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল ঠিকানা পরিবর্তন করতে পারবেন না। তো তুমি যে মোবাইল নাম্বারটা দেবে বা যে ইমেলটা দেবে, ইমেল অ্যাড্রেসটা, সেটা ঠিকঠাকভাবে চেক করে আগে দেখে নেবে ইমেলটা তোমার ভ্যালিড আছে কি না, মোবাইল নম্বরটা ঠিকঠাক আছে কি না, সেই হিসাবেই তোমরা কিন্তু দিও, ঠিক আছে? আচ্ছা, এটা আর বললাম না, এটা তোমাদের বলে দিয়েছি অলরেডি। ওটিপির ব্যাপারটা এখানে বলেছে, দেখো 4 মিনিট বৈধ থাকবে, না হলে তোমাদের আবার ওটিপি সেন্ড করতে হবে। ইমেল ঠিকানায় ওটিপি যাবে কি? ওটিপি তোমাদের ইমেলেও যাবে, আবার যে মোবাইল নাম্বারটা দেবে সেই মোবাইল নাম্বারেও যাবে, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো এখানে তোমাদের যেগুলো আছে সেগুলো অলরেডি ওখানে সব লেখা আছে। তোমাদের যখন তোমরা করতে যাবে এখানে সব কিছুটাই লেখা আছে সুন্দর করে বাংলায়, পরপর তোমরা দেখলেই করতে পারবে। যেটা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে আমি প্রোভাইড করে দিয়েছি অলরেডি। তোমরা টেলিগ্রাম চ্যানেল যেটা আছে আমাদের, ঠিক আছে, এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো। আমি তোমাদের পিডিএফটা ওখানেও দিয়ে দেবো, বা তোমরা ওয়েবসাইট থেকেও কালেক্ট করে নিতে পারবে। তো এরপরে চাকরির আবেদন করার পরে আমি কি আমার প্রোফাইল পরিবর্তন করতে পারি? হ্যাঁ, আপনি অন্য পোস্টের জন্য আপনার প্রোফাইল পরিবর্তন করতে পারেন। দেখো এই কথাটা খুব ভালো করে এখান থেকে দেখে নাও, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি কি বিভিন্ন ডিএলএসসিতে আবেদন করতে পারি? এখানেও বলা হয়েছে হ্যাঁ, আপনি একাধিক ডিএলএসসিতে আবেদন করতে পারেন। তার মানে তুমি ধরো যদি হাওড়া থেকে হও, তুমি সেক্ষেত্রে অন্য একটা জায়গাতেও কিন্তু আবেদন করতে পারেন, এর মানেটা এটাই বোঝাচ্ছে। সুতরাং যারা আমাকে বলেছিলে যে অন্য কোনো জেলা থেকে অন্য কোনো জেলায় আমি যদি করতে চাই তাহলে সেক্ষেত্রে কী করে হবে, তোমরা কিন্তু সেক্ষেত্রে করতে পারছো। তোমাদের সেই প্রশ্নের উত্তর আশা করি সবাই পেয়ে গেলে। আমি কি বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারি? এটাও একটা খুব বড় প্রশ্ন। এখানেই বলা হয়েছে হ্যাঁ, প্রয়োজনীয় ও দরকারি শর্তাবলী পূরণ করে একজন একাধিক ডিএলএসসিতে আপনি বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারেন। এখানে বলা হয়েছে একাধিক ডিএলএসসিতে, মানে বিভিন্ন ডিএলএসসিতে তুমি বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবে। তার কারণ একটাই ডিএলএসসিতে বিভিন্ন পদের জন্য আবেদন করে তোমার কোনো লাভ নেই, কারণ পরীক্ষা বলা হয়েছে একটা দিনেই হবে, ঠিক আছে? এখানে শেষকালে তোমাকে বলা হয়েছে, দেখো এই যে বলা হয়েছে, দেখো যদি আমি একাধিক পদের জন্য যোগ্য হই আমি কি একাধিক পদে আবেদন করতে পারি? এখানে কি বলা হচ্ছে উত্তরটা, আবেদনের সময় কোনো বিধিনিষেধ নেই, মানে তুমি আবেদন করতে পারো, অসুবিধে কিছু নেই, কিন্তু পরীক্ষা একদিনে এবং বিভিন্ন স্থানে হতে পারে। পরীক্ষা একই দিনে হবে এবং বিভিন্ন জায়গায় হবে। সুতরাং তোমার একই ডিএলএসসিতে বিভিন্ন পদে অ্যাপ্লাই করে কোনো লাভ নেই, বা পরীক্ষা যদি একই দিনে হয়, ধরো দুটো ডিএলএসসি, সেক্ষেত্রেও তোমরা যদি মানে দুটো ডিএলএসসিতে ফিল আপ করো, তোমরা পরীক্ষা কিন্তু সেই সময়টাতেই দিতে পারবে। আশা করা যায় ডিএলএসসিগুলোর পরীক্ষা, ডিএলএসসিগুলো যেগুলো আছে সেই ডিএলএসসিগুলোর পরীক্ষা যদি আলাদা আলাদা দিনে হয়, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু বিভিন্ন পদের জন্য একাধিক ডিএলএসসিতে আপনি বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারেন, অসুবিধা নেই। তো এখান থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে তুমি আলাদা আলাদা ডিএলএসসি হলে সেখানে তুমি আলাদা পদে আবেদন করো, কোনো অসুবিধা নেই। বাট একটা জায়গায় করলে তোমার অসুবিধে কিছু নেই, কেউ বারণ করবে না, কিন্তু তুমি পরীক্ষা যেহেতু একদিনে হবে এবং বিভিন্ন স্থানে হতে পারে,
তাই আবেদন করার সময় সাবধানে নির্বাচন করুন, ব্যাপারটা ভেবে নিয়ে তারপর আবেদন করবে সবাই। ঠিক আছে, এটাই সবার একটা বড় প্রশ্ন ছিল। বাদ বাকি এখানে কয়েকটা জিনিস একটু গুরুত্বপূর্ণ রয়েছে, দেখে নেবে। যেমন ধরো, ভুল প্রোফাইল ছবি দিয়ে আবেদন আপলোড করা হলে আবেদন জমা দেওয়ার পরে কি পরিবর্তন করা সম্ভব? এখানে না বলেছে, সুতরাং ছবিটা ঠিকঠাকভাবে দেবে। আমি কি জেলা সৈনিক বোর্ডে নিবন্ধিত না হয়ে প্রাক্তন সৈনিক বিভাগ হিসাবে যোগ্যতা অর্জন করতে পারি? না। আমি বিভিন্ন পদে পিডাব্লিউডি বিভাগে আবেদন করতে পারি? এখানে তোমাদের পিডাব্লিউডি এর ব্যাপারটা আলাদা আলাদা পোস্টে দেওয়া হয়েছিল, যেটা আগের দিনের ক্লাসে ভিডিওতে বলেছিলাম, সেটা ভালো করে দেখলেই তোমরা বুঝে যাবে। আমার এখনও কিছু প্রশ্ন আছে যা উত্তর আমার দরকার, কিন্তু আমি কিভাবে যোগাযোগ করতে পারি? এটার জন্য তোমাদের এই পোর্টালে কোনো একটা হেল্পলাইন নাম্বার হয়তো থাকবে, সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারবে। ঠিক আছে, এই যে কন্ট্যাক্ট আস, দেখো কন্ট্যাক্ট আসে গিয়ে তোমরা নিজের নাম লিখবে, ইমেল আইডি লিখবে, সাবজেক্ট লিখবে। ঠিক আছে, তোমরা আগে রেজিস্টার করে নাও, করে নিয়ে এখান থেকে সেন্ড মেসেজ করলে তোমাদের কাছে রিপ্লাই চলে আসবে। বোঝা গেল কথাটা? তারপর দেখো, এখানে বলেছে বাদ বাকি এগুলো তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি, অ্যাডমিট কার্ড তো পরের ব্যাপার। ঠিক আছে, এখানে তোমাদেরকে আর একটা জিনিস আমি বলে দিই, তোমাদের কিন্তু যেটা বললাম, এই যে বিভিন্ন পোস্টের জন্য তোমাদের এখানে দেওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে পোস্টের জন্য ভ্যাকেন্সি কিন্তু পরে বাড়তে পারে এবং পোস্টও তোমাদের বাড়তে পারে। এই যে পোস্ট, নাম্বার অফ পোস্ট যে 19টা তোমরা দেখেছো, নাম্বার অফ পোস্টও কিন্তু তোমাদের বাড়তে পারে, জেলা পরিষদে হোক, পঞ্চায়েত সমিতিতে হোক, অথবা গ্রাম পঞ্চায়েতে হোক, জিপি, পিএস বা জেডপিতে তোমাদের কিন্তু পোস্টের সংখ্যাও বাড়তে পারে, প্লাস ভ্যাকেন্সিটাও বাড়তে পারে। সেটা পরবর্তী ক্ষেত্রে তোমরা জানতে পারবে আফটার রেজিস্ট্রেশন। সুতরাং তোমরা রেজিস্ট্রেশনের জন্য আর কিন্তু কেউ ওয়েট করো না, সবাই গিয়ে রেজিস্ট্রেশনটা আপাতত করে নাও। আর এই কোয়েশ্চেনগুলো যেগুলো তোমরা সবাই করেছিলে, আশা করি সবার উত্তরটা আমি দিতে পেরেছি। এরপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে, হ্যাঁ, আরও কয়েকটা জিনিস একটু বলার আছে। তোমরা অনেকে কোয়েশ্চেন করছিলে যে আমাদের 40 বছরের ব্যাপারটা, তো তোমাদের ওখানে কিন্তু মেনশন করা আছে যে 2024 এর 1 জানুয়ারি পর্যন্ত হিসাব করে তোমাদের কিন্তু 40 বছর হতে হবে। ঠিক আছে, এটা একটু খেয়াল করবে। এই কয়েকটা কোয়েশ্চেন তোমাদের ছিল। স্যালারির ব্যাপারে যারা যারা কোয়েশ্চেন করেছো, আগের ভিডিওটা দেখো, তোমাদের ওখানে ডিটেলস যেটা যতটুকু ইনফরমেশান দেওয়া হয়েছে আমি তোমাদেরকে সবটাই বলে দিয়েছি। কেমন? আর অনেকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে কল করছো, অনেকে চ্যাট করেছো যে স্যার এটার জন্য কোনো কোর্স, তাই তো, কোনো কোর্স অথবা পিডিএফ। তো আমি সবাইকে একটাই কথা বলবো, তোমরা আমাদের যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপে চলে যাও। তো এই অ্যাপটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। এই অ্যাপটা অথবা এই ওয়েবসাইটটা সেম জিনিস, একই ব্যাপার। তোমরা ওখানে গিয়ে একটু ফ্রি রেজিস্টার করে নাও, তোমরা অ্যাপ থেকে নোটিফিকেশান পেয়ে যাবে, কেননা তোমাদের জন্য একটা কোর্সের চিন্তাভাবনা করা হয়েছে একদম খুব স্বল্প মূল্যে, যাতে সবাই এই কোর্সটাতে জয়েন করতে পারো। এছাড়াও তোমাদের ইউটিউবে ক্লাস তো চলবেই, তার সত্ত্বেও তোমাদের এই কোর্সেরও ব্যবস্থা করা হবে এবং সেটা তোমরা এই অ্যাপ থেকেই জানতে পারবে। বা ইউটিউবে তোমরা চোখ রাখো, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে চ্যাট করে রাখো, যাতে লঞ্চ হলেই তোমাদের কাছে খবর চলে যায় কোর্সটা, এবং তোমরা সবাই সেখানে জয়েন করতে পারো। আর ওয়াইটিতে মানে ইউটিউবেও তোমাদের কিন্তু ক্লাস খুব তাড়াতাড়ি স্টার্ট হবে। তো স্টে টিউনড। আমাদের নলেজ অ্যাকাউন্ট টেলিগ্রামে তোমরা জয়েন করে রাখো, যাতে তোমাদের ওখান থেকে ইনফরমেশানগুলো চলে যায়। আর যারা নতুন রয়েছে, আমাদের এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের কাছে আমি ইনফরমেশানগুলো দিতে পারি। সাবস্ক্রাইব করার পর অলে ক্লিক করে রাখো, ঠিক আছে? তাহলে তোমাদের কাছে নোটিফিকেশানগুলো চলে যাবে। আর ঠিক একই রকমভাবে তোমাদের আরও কিছু জিজ্ঞাসা থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি কমেন্ট বক্সে তোমাদের সাথে রিপ্লাই করব, অথবা এরকম অনেক কোয়েশ্চেন এলে আমি আবার তোমাদের জন্য এরকম একটা হেল্পিং ভিডিও বানিয়ে দেবো। কেমন? থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে, সবাই রেজিস্ট্রেশনটা করে নিও।